এটা খেতে এত ভালো হয়, খেতে বসে কেউ বিশ্বাসই করবে না যে কচু পাতা দিয়েও এত ভালো একটা রান্না করা যায়। তো খানিকটা চিংড়ি মাছ আর আমি নিয়ে নিয়েছি কয়েকটা কচু পাতা। এই কচু পাতাটা বাড়িতে যে আমরা গাঁটি কচু খাই, সেই গাঁটি কচুর পাতা হলে কিন্তু রান্নাটা ভীষণ ভালো হয়। আমি এটা বাজার থেকে কিনে এনেছি, এভাবে পাকিয়ে কাটার চেষ্টা করলাম কিন্তু পাতাটা হলো না। তো চলো অন্যরকমভাবে আমি পাতাটাকে একটু কেটে নিচ্ছি। বঁটি বা ছুরি দিয়ে তোমরা এটা কেটে নিতে পারো। আমি আগে 2 ভাগ করে আবার 4 ভাগ করে নিচ্ছি, পাতাটা যাতে মিহি করে কাটা যায়। তো এইভাবে 4টে টুকরো করে নিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে ধরে পাতাটাকে আমি একদম কুচি কুচি করে নিচ্ছি। পাতাটা যত ছোট ছোট করে কাটা হবে, খাওয়ার সময় কিন্তু বোঝা যাবে না যে এটা কচু পাতা, বা এটা রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে। তো এইভাবে ছোট ছোট করে একদম পাতাটাকে আমি কুচি করে নিচ্ছি। তারপরে আমি তো কচু পাতাটা আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে পুরো পাতাটা আমি কুচি করে আবার একবার জল দিয়ে পরিষ্কার করে এভাবে ধুয়ে রেখে দিলাম। সাইডে রেখে একটা কড়া বসিয়ে জল গরম হয়ে গেলে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এই জলটা যখন ভালো করে ফুটে আসবে, আমি কেটে রাখা কচু পাতাগুলো দিয়ে দেব। পাতাটা দিয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে আমরা ঢাকা দেব না, তাহলে কচু পাতার যে সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে। ঢাকাটা খুলে রেখে ভালোভাবে ফুটে আসলে একটা বড় সাইজের লেবুর টুকরো আমরা এখানে চেপে দেব। কচু পাতা মানে একটু গলা ধরার চান্স থাকে, টকটা দিয়ে দিলে কি হবে, গলা ধরবে না। একটা বড় ছাঁকনিতে করে আমি ছেঁকে নিলাম পাতাটা। সাইডে রেখে একটা মশলা বানাবো, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। সর্ষে পোস্তটা আমি শুকনো অবস্থাতেই আগে মিক্সিতে গুঁড়ো করে নিই, তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে মশলা বানিয়ে নিলাম। এভাবে মশলাটা আমি বানিয়ে নিয়ে সাইডে রেখে কড়াতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু একদম চিবা চিবা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা। তো হালকা হাতে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। তারপরে এটাকে আমি কচু পাতাটা যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ওটা ভালো করে চেপে দিয়ে দিলাম। এক্সট্রা জলটা ছিল বের করে দিয়েছিলাম। তারপরে সর্ষে পোস্তর মশলাটা আমি দিয়ে দিলাম। এবারে এটাকে মিডিয়াম আঁচে হালকা হালকা করে নাড়াচাড়া করবে। যেই পোস্ত সর্ষের জলটা একটু শুকিয়ে যাবে, একটা অন্য জিনিস অ্যাড করছি, 3-4 চামচ মতো টক দই। টক দইটা দিলে কিন্তু সর্ষে পোস্তর সঙ্গে খেতে ভালো লাগে, এবং কচু পাতা যদি আরও একটু কুটানোর ভাব থাকে সেটাও কিন্তু করবে না। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে জলটা শুকিয়ে গেলে রেডি হয়ে যাবে কচু পাতা দিয়ে চিংড়ি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার বানিয়ে খেও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও রান্নাটা কেমন হয়েছিল খেতে।